আর কয়েকটা দিনই তাল আছে, তাই এই তাল থাকতে থাকতে তালের কদম পিঠেটা বানিয়েই ফেললাম। আর এই কদম পিঠে দেখতে যেমন সুন্দর, খেতেও হয় কিন্তু অসাধারণ। যেন মনে হচ্ছে গাছের কদম ফুল ছিঁড়ে এনে থালার মধ্যে বসিয়ে দিয়েছি। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখে নাও আজকের এই রেসিপি তালের কদম পিঠে আমি কিভাবে বানালাম তা আমার এই আজকের ভিডিওতে। তো এখানে তালের কদম পিঠে বানানোর জন্য এখানে আমি প্রথমেই পুর করে নেব, তাই আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর মিষ্টির জন্য দিয়ে দিলাম আমি গুড় ব্যবহার করলাম, তোমরা গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারো। এখন এটাকে পুর করে নিতে হবে। তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই গুড়টা গলে যাবে, গলে বেশ পাতলা হয়ে যাবে। তো দেখো এইভাবে একটু নাড়াচাড়া করার পর গুড়টা বেশ গলে গেছে, গলে বেশ পাতলা হয়ে গেছে। এটাকে আরও একটু পাতলা হবে। তো দেখো দেখতেই পাচ্ছ, এটাকে এখন কিছুক্ষণ রান্না করে নিতে হবে। রান্না করার পর এটাকে রান্না করতে করতে এটা আরও বেশ টেনে যাবে, শুকিয়ে যাবে। তো দেখো অনেকটা শুকিয়ে এসেছে। আর কিছুক্ষণ রান্না করলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। তো দেখো এইভাবে ঠিক নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম দিয়ে পুরটাকে বানিয়ে নিতে হবে। তো পুরটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। তো পুরটা নামিয়ে নেওয়ার পর এদিকে আমি কড়াইতে গ্যাসে বসিয়ে দিলাম কড়াইটা গরমও হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে এক বাটি তালের রস। তো এটা আমি আগের থেকেই জাল করে রেখেছিলাম। আর এই তালের রসে তোমরা অবশ্যই একটু মিষ্টি দেবে। তো এটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম মিষ্টি দিয়ে। আর দিয়ে দেব একটু জল দিয়ে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর এই তালের রসে একটু মিষ্টি না দিলে কোনো তাল হয় একটু হালকা তিতকুটি, তো এই মিষ্টিটা দেওয়ার কারণে তিতকুটি ভাবটাও কেটে যাবে। তো দিয়ে এটাকে তোমরা একটু ফুটিয়ে নেবে খুব ভালোভাবে। এটাকে একটু ফুটে যাওয়ার পর এখন আমরা এর মধ্যে আতপ চালের গুঁড়ো অ্যাড করব। তো খুব ভালোভাবে এটাকে তার আগে ফুটিয়ে নিতে হবে, তা না হলে তোমরা যদি কাঁচা অবস্থায় এটা করতে থাকো খুব ভালোভাবে না ফোটালে, তাহলে তালের একটা যে গন্ধ থাকে কাঁচা গন্ধ সেটা যাবে না। তো তার জন্য খুব ভালোভাবে এটাকে জাল করে নিতে হবে। তো এখন খুব ভালোভাবে জাল করে নেওয়ার পর দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। তো প্রথমে আমি এক বাটি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব আরও এক বাটি। এখানে মোট আমার 3 বাটি চালের গুঁড়ো লেগেছে। তো আমি 3 বাটি চালের গুঁড়ো একসাথে দিচ্ছি না, যতটা লাগবে আমি দেব। তো এখানে আমার 3 বাটি মতো চালের গুঁড়ো লেগেছে। তো এখন আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে এটাকে খুব ভালো একটা নাড়িয়ে চাড়িয়ে একটা ডো বানিয়ে নেব। তো ডোটা তোমরা একটু চেষ্টা করবে খুব শক্ত না আবার খুব নরমও না, একদম শক্ত হলে তাহলে এই পিঠেটা ভালো হবে না। তো দেখো এইভাবে আমি একটা ডো বানিয়ে নিলাম। তো ডোটা আমার হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। আর একটু হালকা ঠান্ডা হয়ে গেলে আমি এই যে মেখে নিচ্ছি, দেখো এটা একটু গরম গরম অবস্থাতেই মাখতে হবে, তাহলে এটা খুব ভালো মাখা হবে। তো এরকমভাবে খুব ভালো একটু হালকা ঠান্ডা হয়ে গেলে তোমাদের হাতে সইবে, এরকম ঠান্ডা হলে তোমরা মেখে নেবে। তারপর দেখো পিঠাটা এবার বানাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটু নিয়ে নেবে, তারপর এইভাবে গোল করে নেবে। গোল করার পর একটু হাতে প্রেস দিয়ে দিয়ে একটা খুলি মতো বানিয়ে নেবে। তো দেখো এই যে আমি বানাচ্ছি, আর একটু চারপাটটা একটু মোটাই রাখবে। এই যে দেখো একটু মোটাই রাখবে, মাঝখানটা একটু গর্ত করে নেবে। এবার এই মাঝখানটায় দিয়ে দেবে পুর, যে নারকেল গুড় দিয়ে আমরা পুরটা করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিতে হবে। এই যে অল্প একটু নিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও চারদিকটা এটাকে বেশ কভার করে গোল করে নিতে হবে। তো দেখো এইভাবে আমরা কভার করে নিচ্ছি, নিয়ে গোল করে নিচ্ছি, নিয়ে এটাকে পুরটা ভেতরে থাকবে এরকমভাবে তোমরা গোল করে নেবে সব। নেয়ার পর এখানে আমি আগে থেকেই নিয়ে নিয়েছিলাম 100 মতো বাসমতির রাইস। তো এটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে অল্প দেখাচ্ছে, তার কারণ আমার সব পিঠেগুলো রেডি হয়ে গেছে, লাস্টে কিভাবে করতে হবে সেটাই তোমাদেরকে দেখাবো। আর একটু সরু সরু চাল হলে এটা খুব ভালো হয় পিঠেটা। তো এখন দেখো এই যে পিঠেটা গোল করে রেখেছিলাম, সেটাকে এখন কিভাবে চালটা সাথে লাগাই তোমরা দেখো। এইভাবে রেখে একটু হাত দিয়ে ঘুরিয়ে নিলেই চালটার পিঠের গায়ে, সব তালের গায়ে চালটা লেগে যাবে। আর তাতে
পিঠেটা যখন হবে তখন খুব সুন্দর লাগবে দেখতে, পুরো যেন কদম ফুলের মতো। তো এইভাবে তোমরা এটাকে রেডি করে নেবে, ঠিক এই রকম হবে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো। তো আর একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা কিভাবে বানাবে। দেখো এইভাবে হাতে প্রেস দিয়ে এইভাবে খুলিটা করে তার ভিতরে তোমরা যেরকম দেখিয়েছিলাম পুরটা ভরে দেবে, তারপর দিয়ে এটাকে কভার করে দেবে, দেওয়ার পর আবারও গোল করে দেবে, পুরটা কিন্তু ভিতরে থাকবে। এইভাবে গোল করার পর তোমরা চালের মধ্যে একটু ঘুরিয়ে নেবে যাতে পিঠের গায়ে চালটা লেগে যায়। তো এইভাবে সব কটা পিঠে আমি রেডি করে নিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এখন কড়াইতে ভাপানোর জন্যে আমি জলটা ফুটতে দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। এখন আমি এই যে থালায় যে রেডি করে নিয়েছি সেই থালাটা বসিয়ে দেব। আর এই পিঠেগুলো থালায় দেওয়ার আগে থালাটাকে একটু তেল ব্রাশ করে নেবে, তাতে পিঠেটা সহজেই উঠে যাবে। দিয়ে এবার খুব চাপা একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট মতো ভাপাতে হবে। তারপর আমরা ফিরে আসব। পিঠে ভাপানোর জন্য অবশ্যই তোমরা থালাটা ফুটো ফুটো নেবে। 10 থেকে 15 মিনিট মতো ভাপানোর পর আমরা চলে এলাম, এখন এটাকে খুলে দেখব। তো দেখো বন্ধুরা, চালগুলো আদা ভাত হয়ে সিদ্ধ হয়ে কত সুন্দর লাগছে, ঠিক যেন কদম ফুলের মতো। আর পিঠেটা নরম তুলতুলে হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন এটাকে একটু কেটে দেখালাম, ভেঙেও দেখাতে পারতাম, কাটলাম কারণ গরম তাই। তো দেখো ভিতরটা কতটা জুসি হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে, তো তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে বন্ধুরা, তালের কদম পিঠে কিন্তু একদম আমার রেডি বন্ধুরা। তোমরা এটাকে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।